মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 370 পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিভিএসপি প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকের নিকট হাতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মধ্য দিয়ে আবেদন করতে পারবেন। এখানে প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে 5 নম্বর পদে বলা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে। মাসিক বেতন 17,610 টাকা। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এই পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরও বলা হয়েছে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে নিরাপত্তা প্রহরী, মাসিক বেতন 17,610 টাকা। পদসংখ্যা 1টি। 8ম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিচে যেভাবে বললাম উপরে সেভাবে এখানে দেওয়া আছে। তারপর যে পদটির কথা বলা হয়েছে অফিস সহায়ক, বেতন ধরা হবে 17,610 টাকা। পদসংখ্যা 1টি। এই পদটির জন্য এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 8 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিচে যেভাবে বললাম উপরে সেভাবে দেওয়া আছে। কমিউনিটি হাব অর্গানাইজার, বেতন ধরা হবে 20,000 টাকা। পদসংখ্যা রাখবে 250 জন লোক নিয়োগ দেওয়া হবে এই পদটির জন্য। ন্যূনতম উচ্চ মাধ্যমিক কিছু সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে আরও বলা আছে শিশু সুরক্ষা বিষয়ক কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে চাইল্ড রাইটস অফিসার, এই পদটির জন্য 40,000 টাকা বেতন ধরা হবে। পদসংখ্যা 64টি পদে লোকসংখ্যা নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি হলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে শিশু সুরক্ষা বিষয়ক কাজে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আরও বলা হয়েছে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। নিচে যে আরও বিষয়গুলো দেওয়া আছে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়স কতটুকু হলে আবেদন করা যাবে, আবেদন শুরু হয়েছে কবে, শেষ হবে কবে, সম্পূর্ণ দেখাই দেওয়ার চেষ্টা করব। এখানে আগ্রহী প্রার্থীগণকে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী 25 জুন 2025 তারিখে রাত 11:59 মধ্যে আবেদন করতে হবে। এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত যে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থীর বয়স 25/6/2025 তারিখে সর্বোচ্চ 50 বছরের মধ্যে থাকতে হবে। এখানে আরও বলা আছে প্রার্থীর প্রাসঙ্গিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা যাচাই করে একটি নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। শুধুমাত্র আবেদনকারীগণদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি সময়ের মধ্যে ইমেল SMS এর মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তারপর এখানে আবেদন ফি জমা দেওয়ার জন্য এখানে আবেদন ফি দিতে পারবেন 115 টাকা। মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, ভিসা, মাস্টার কার্ড এর মাধ্যমে অনলাইনে বিস্তারিত ফর্মে পাওয়া যাবে, পরিশোধ করতে হবে। আবেদনকারীগণকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার সংক্ষেপে উপযুক্ত সনদ সহ অন্যান্য সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে আপলোড করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে 12 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। বার্ষিক কার্যক্রম সন্তোষজনক হলে এবং সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তি প্রকল্প মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করা যাবে। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। প্রিয় ভাই বোনেরা, এই সাইকেলটা সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে, যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।